আরে বিবাহ করতে যাওয়ার দিনে, বিয়ে করতে যাওয়ার দিনে ওই মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নত নামাজ, পায়ের গিটের নিচে পায়জামা পরে সুন্দর করে 2 রাকাত সুন্নত মানে নামাজ পড়ে যেতে হবে বলে মসজিদের পাশ দিয়ে, যে মসজিদের পাশে আপনার 4 চাকা সুন্দর করে সাজানো গাড়িটা লাগিয়ে দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তে যান। ও জামাই বাবু, তুমি এত ভালো শিক্ষা অর্জন করেছো যে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার জন্য, যেটা জরুরি তোমার জন্য ছিল না পড়লেও কি আর না পড়লেও কি, সেইটা করার জন্য তুমি মসজিদে গিয়ে একদম সুন্দর করে জামাইয়ের সাজে সেজে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মেম্বারে 50 টাকা দিয়ে বুকটা ফুলিয়ে শ্বশুর বাড়ি বিয়ে করতে চলে গেলে, আর শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, হাইয়া আলা সালাহ, কাম টু দা সালাহ, কাম টু দা সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। সাকসেস ইন দিস, এটার মধ্যে সফলতা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। وقال تبارك وتعالى في موضع آخر هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين أو كما قال عليه الصلاة والتسليم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি অত্যন্ত দয়ালু এবং অতি দয়াবান। সে মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এজ আ মুসলিম, একজন মুসলমান হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, সে মহান আল্লাহর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের নবী, ইহকালের নবী, পরকালের সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দরুদ ও সালাম, শান্তি ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দ্বীন, মুহতারাম আমার ভিউয়ার্স, শ্রোতা মণ্ডলী, যারা আমাকে দেখছেন ইন্টারনেট থেকে, কেউ ইউটিউব থেকে, কেউ ফেসবুক থেকে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে স্বল্প সময়ের অল্প কিছু কথা ব্যক্ত করার চেষ্টা করছি কোরআন এবং হাদিস থেকে। আমরা এই কোরআন এবং হাদিসের কথাগুলি একের পর এক বিভিন্ন জায়গা থেকে, ওলামা কেরামদের মুখ থেকে আমরা কিন্তু শুনি। আমি একজন নর্মাল মানুষ, সাধারণ মানুষ, অল্প কিছু জ্ঞান নিয়ে, আপনার বেশি কিছু জানি না, তবে যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার বক্তব্যের মধ্যে আমার এতটা যোগ্যতা নাই যে আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারবো, এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, ওটা চ্যালেঞ্জ, সেটা চ্যালেঞ্জ দেওয়ার মতো পরিস্থিতি আমার মধ্যে নাই। তবে আমি বর্তমান পরিস্থিতির ওপর, শিক্ষাগত ব্যবস্থা নিয়ে, মুসলমানদের অবস্থা নিয়ে, মুসলমানদের মারাত্মক পরিস্থিতি নিয়ে আমরা সবসময় কথা বলার চেষ্টা করি, হারাম ও হালালের ওপর আলোচনা করার চেষ্টা করি, মানুষের কাছে দ্বীনের কিছু কথা। কারণ আল্লাহ তাআলা যতটুকু আমাদের একজন মুসলমান হিসেবে প্রত্যেকের দায়িত্ব আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার সঠিকভাবে জানা থাকে তাহলে সেটাকে উপস্থাপন করো, মানুষের কাছে দ্বীন হিসেবে পৌঁছায় দাও। আরে বিবাহ করতে যাওয়ার দিনে, বিয়ে করতে যাওয়ার দিনে ওই মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নত নামাজ, পায়ের গিটের নিচে পায়জামা পরে সুন্দর করে 2 রাকাত সুন্নত মানে নামাজ পড়ে যেতে হবে বলে মসজিদের পাশ দিয়ে, যে মসজিদের পাশে আপনার 4 চাকা সুন্দর করে সাজানো গাড়িটা লাগিয়ে দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তে যান। ও জামাই বাবু, তুমি এত ভালো শিক্ষা অর্জন করেছো যে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার জন্য, যেটা জরুরি তোমার জন্য ছিল না পড়লেও কি আর না পড়লেও কি, সেইটা করার জন্য তুমি মসজিদে গিয়ে একদম সুন্দর করে জামাইয়ের সাজে সেজে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মেম্বারে 50 টাকা দিয়ে বুকটা ফুলিয়ে শ্বশুর বাড়ি বিয়ে করতে চলে গেলে, আর শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ ইজ দ্য বিগেস্ট, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, হাইয়া আলা সালাহ, কাম টু দা সালাহ, কাম টু দা সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। সাকসেস ইন দিস, এটার মধ্যেই সফলতা রয়েছে। হাইয়া আলাল ফালাহ, যখন ডাক দেওয়া হলো তোমার শ্বশুর বাড়ির মসজিদ থেকে, তখন জামাই বাবুরও কানে লাগলো না, জামাই বাবুর বন্ধুদেরও কানে লাগলো না। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সেই দিন বিবাহের দিনে গিয়ে বিয়ে পড়াতে গেলাম, বিয়ের জন্য জামাই বাবুকে নিয়ে গেলাম। আমরাও কিছু
বর যাত্রী আর কিছু বদ যাত্রী, দুই দল আমরা একসঙ্গে গিয়ে জামাই বাবুর কাজ তুলতে গেলাম, কিন্তু আল্লাহর কাজ তুলতে গেলাম না। হায় হায় হায়, কি করে ভুলে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য বিয়ে করতে গেলাম। ধরেন আপনার বাড়ি মুর্শিদাবাদ, বিয়ে করতে গেলেন আপনি বর্ধমানে বা নদিয়াতে বা মুর্শিদাবাদের বহরমপুরে বাড়ি গেলেন, ডোমকলে বাড়ি গেলেন, বেলডাঙ্গায় বা পাশে 10টা গ্রাম পরে যাওয়ার পরে আপনি 10টা গ্রাম পরিবর্তন করার পরে সেখানে গিয়ে আনন্দে ফুর্তিতে, ভাই আমার বোন আমার, সেদিন ওই আমার ভাইয়ের বিয়েতে এসেছি, আজকে আবার নামাজ কিসের? বোনের বিয়েতে এসেছি, আজকে আবার নামাজ কিসের? হায় হায় হায়, সেদিন বড় ভাইয়ের বিয়ে দেখতে গিয়ে, ছোট ভাইয়ের বিয়েতে ঘুরতে গিয়ে যেন নামাজটাই ভুলে গেলাম। কি দুঃখের কথা, কি দুর্দশার কথা, কি একটা নিকৃষ্ট মুসলমানের চিন্তা ভাবনার কথা, যে বিয়ের বাড়িতে বেড়াতে গেলে নামাজ আমরা ভুলে যাই। আমরা যখন বউকে নিয়ে বিয়ের বাড়িতে বেড়াতে যাই, তখন আমাদের স্ত্রীদের নামাজ আমরা ভুলে যাই, আমরাও নিজেরাও নামাজ ভুলে যাই। সামান্য এক প্লেট ভালো খাবার খাওয়ার জন্য আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে ভুলে যাই। তারপরেও বলছেন আই এম আ মুসলিম। আরে মুসলমান বলতে অসুবিধা নাই, আই ডোন্ট ডিনাই ইট, আমি এটা অস্বীকার করি না যে আপনি একজন মুসলমান না, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলেন না, একজন মানুষের মতো মানুষ হতে পারলেন না, একজন উম্মতের মতো উম্মত হতে পারলেন না। আরে এক নম্বর প্রথমে মানুষের মতো মানুষ হওয়া জরুরি, তারপরে আবার উম্মতের মতো উম্মত হওয়া জরুরি। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে উম্মতদেরকে ডেকে 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 সেদিন জান্নাতে নিয়ে যাবেন। আর ওই দিন জান্নাতের আশাধারী তারা হবে যারা সেদিন বিয়ে খেতে গিয়েও নবীর কথা স্মরণে থাকবে। আমার নবী বলে গেছেন, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ। এত সুন্দর করে নবীজি বলে গেছে, বিয়ের বাড়িতে গেলেও স্মরণে থাকবে, বেড়াতে গেলেও স্মরণে থাকবে, ট্রেনে সফর করলেও স্মরণে থাকবে, বাড়িতে থাকলেও স্মরণে থাকবে, বিদেশে গেলেও স্মরণে থাকবে, কাজে গেলেও স্মরণে থাকবে। আমার নবীর দুঃখ, আমার নবীর কষ্ট, আমার নবীর ক্লেশ, এগুলো সব যেই উম্মতের দিলের স্মরণে থাকবে, সেই উম্মতের মনে প্রাণে মনে থাকবে, সেই উম্মতেরাই সেদিন সেই উম্মতদেরকে নবী আমার উম্মতি উম্মতি বলে ডাকবে, আমার উম্মত বলে ডেকে সেদিন তাদের জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। কিন্তু আমরা ও মুসলমান জাতি, আমরা বিয়েতে গেলে ভুলে যাই, আমরা জালসায় গেলে নামাজের কথা ভুলে যাই, আমরা মেলায় গেলে নামাজের কথা ভুলে যাই, আমরা শ্বশুর বাড়ি বেড়াতে গেলে নামাজের কথা ভুলে যাই, আমরা বিয়ের পরে 2-4 দিন শ্বশুর বাড়িতে অষ্টমোল্লার সময় নামাজের কথা ভুলে যায়, কারণ আমরা যেন অন্য জগতে চলে গেছি। আর আমি মানুষের জগতে নাই, বিয়ে করেছি, এখন আবার নামাজ কেউ পড়ে? হ্যাঁ, বিয়ে করেছে মানে 8 মোল্লা চলছে, এখন অষ্টমোল্লা। সকালবেলায় উঠে ডিম খাবো, সকালবেলায় উঠে আপেল হবে, বেদানা হবে, ভালো ভালো খাবার হবে, আর একটু শালিদের সঙ্গে 2-4টে গল্প হবে, এ নাইলে কি আর জমে? এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু আল্লাহকে ভুলে গেছি, ফজরের নামাজ ভুলে গেছি, জোহরের নামাজ ভুলে গেছি, আমাদের আনন্দ ফুর্তিটাই আমাদের জীবন হয়ে গেছে। কিন্তু একটু যদি চেষ্টা করতেন, ফজরের নামাজটাও হতো, আপনার সকালবেলার সুন্দর খাবার খাওয়াটাও হতো, আপনি একটু যদি চেষ্টা করতেন, জোহরের নামাজটাও হতো, শ্বশুরের বাড়ি বেড়ানোও হতো। কিন্তু আপনি সত্যিই চেষ্টা করেননি। তারপরে আবার শেষের বেলায় দিন শেষে বলেন আমি সময় পাই না, দিন শেষে বলেন আমি সময় পাই না। অনেক বান্দা বলবে যে আল্লাহ কিয়ামতের দিনে মানুষ বলবে আমার অনেক গরু ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, আমার 4টে দোকান ছিল, 5টা ব্যবসা ছিল, 2টো কোম্পানি ছিল, এই জন্য নামাজ পড়ার সময় পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে খাড়া করে বলবে আমার অমুক বান্দার 10টা কোম্পানি ছিল, জীবনে একটাও নামাজ ছাড়েনি। আমার অমুক বান্দার 100 গরু ছিল, একদিনও নামাজ কামাই করেনি। আমার অমুক বান্দার 1000 উট ছিল, একদিনও নামাজ কাজাই করেনি। আর তুমি বন্ধু ও আমার ভাইয়েরা এবং দিনী ভাইয়েরা এবং বোনেরা, আপনার আমার বাড়িতে সামান্য 2টো ছাগল আছে, 3টা গরু আছে, এই জন্য নামাজ ভুলে গেছি। সামান্য প্রতিদিন কষ্ট করে 8 ঘন্টার ডিউটিতে 500 টাকা ইনকাম করি বলে নামাজ ভুলে গেছি। বলছে আমরা কষ্ট করে খাই মৌলভী সাহেব, কাজকর্ম করতে করতে সময় পাই না, আমরা মানুষের সামনে তুলে ধরি। আবার আমরা বলি যে আল্লাহকে ভালোবাসি, ভালোবাসাটা ধোঁকার মধ্যে চলে যাচ্ছে, এই ভালোবাসা দিয়ে কাজ হবে না। এই জন্য বলবো ইসলাম মানতে হলে পুরোপুরি মানতে হবে। ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তুমি ইসলাম গ্রহণ করেছো পুরোপুরি মেনে নাও, যেটুকু ভালো লাগে মানো, আর যেটুকু ভালো লাগে না মানো না। আবার কিছু সংস্কৃতির কথা দুটো, লাস্টের শেষের কথা দুটো একটা বলি, যে আমাদের দেশে আবার কিছু, এদেরকে কি বলবো, নেমু কারাম বলবো না কি বলবো, লাইন খুঁজে পায় না। এরা আবার এখন বর্তমানে বিয়ে বাড়িতে, বিয়ের অনুষ্ঠান বাড়িগুলো খেয়াল করবেন, অনুষ্ঠান বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটাকে আবার বলছে স্ট্যান্ডার্ডিটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটাকে বলে স্ট্যান্ডার্ডিটি।
মানে দাঁড়িয়ে আপনাকে হাতে একটা পিৎজা তুলে দেবে, হাতে আপনার একটা ওই চাউমিনের প্লেট তুলে দেবে, একটা কেক তুলে দেবে অথবা কিছু খাবার দেবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর মতো খাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানোয়ারের মতো খাবেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল ভেড়া মুরগির মতো খাবেন। পৃথিবীতে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সেটা সেটা জানোয়াররা খায়, সেটা পশুরা খায়, চার পেয়ে জন্তুরা খায়। মানুষ কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়নি। মানুষের জীবনটা বসে বসে শুরু হয়েছিল। আমরা বসে খাবো, আমরা বাড়িতে সুন্দর করে বসে খাবো, অথবা কমসে কম আমাদের উচিত হবে এই জামানায় কমসে কম উচিত হবে একটা চেয়ারে বসে টেবিলের মধ্যে কমসে কম। এটাও ইসলামিক সংস্কৃতি নয়, চেয়ার টেবিলে বসে খাওয়াটাও ইসলামিক সংস্কৃতি নয়। তবে আমি যদি চেয়ার টেবিলের ব্যবস্থা আছে আর নিচে বসে যদি খাই, তাহলে একদল মানুষ যারা নবীর সুন্নতকে এমনিতেই তো বোঝে না, তারপরে আবার ওরা বলবে গেও, মূর্খ, বোকা, কত রকম যে আপনাকে কথা শুনতে হবে নবীর সুন্নত পালন করার জন্য। বুঝতে পারলেন? মানে বড় বড় ফ্যামিলিতে ওর মাথায় কাপড় নাই, পায়ে মানে জামা কাপড়ের ঠিক নাই, একেবারে বেহায়া নির্লজ্জ, মানে আমার ভাষা নাই আর কি দিয়ে বোঝাবো আপনাকে। সেই সমস্ত মানুষগুলো আপনি যদি কোনো জায়গায় বসে সুন্দর করে নবীর পদ্ধতিতে দস্তরখানা দিয়ে সুন্দর করে পেতে যদি আরো দুটো বন্ধুকে সাথে নিয়ে খাবার খেতে বসেন, তাহলে পৃথিবীতে যদি কেউ নিকৃষ্ট মানুষ থাকে সেই সময় তাহলে আপনি হবেন। কোথায় নিয়ে গিয়ে ভিড়িয়েছে আমাদের সমাজটাকে, যেখানে নবীর সুন্নতকে প্রাধান্য দেওয়া হয় না, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমকে যেখানে নোংরা চোখে দেখা হয়, সেটা খ্রিস্টান কালচার, সেটা ইহুদিদের কালচার। তারপরেও আমরা মেনে নিয়েছি, তারপরেও আমরা যদিও বা মেনে নিতে পারি যে সামান্য টেবিল চেয়ারে, কিন্তু বর্তমান তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াটাকেও স্ট্যান্ডার্ডিটি বলো। আর এই স্ট্যান্ডার্ডিটিতে আমাদের ঘরের ওই সমস্ত মেয়েগুলো, ওই সমস্ত ছেলেগুলো যারা মনে করে আই এম দ্য মোস্ট মডার্ন বয়, আই এম দ্য মোস্ট মডার্ন গার্ল, যারা আব্বা বলা জানে না গো, যারা আব্বাকে পাপ্পা বলে, যারা আব্বাকে ড্যাডি বলে, মাকে মম বলে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। বুঝতে পারলেন না কথা? ওরা মনে করে উই আর দ্য মোস্ট মডার্ন, হ্যাঁ উই আর দ্য মোস্ট আপডেট। আমাদের মতো আপডেট আর কেউ নাই, আমরা এক নম্বরে আছি এখন বর্তমানে আপডেটে। তোমরা আপডেট না ছাই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া গরুর পরিচয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া ছাগলের পরিচয়। রাস্তায় এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, খুব খিদা পেয়েছে, রাস্তায় গিয়েছেন, বহরমপুরে গিয়েছেন, হসপিটালে গেছেন, দাঁড়ানোর ছাড়া বসার জায়গা নাই, সে সময় আপনি প্যাকেটের একটা মাল কিনে বা খাবার একটা কিনে খাচ্ছেন, ওটা ঠিক আছে। কিন্তু আপনি ইচ্ছাকৃত আনুষ্ঠানিক ভাবে আপনি বিয়ের বাড়িতে, কনসার্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের ব্যবস্থাটাকে স্ট্যান্ডার্ডিটি বলে চালাবেন, অথচ আপনি একজন মুসলমান হতে পারে না। ইট ক্যান্ট বি, এটা হতেই পারে না। অ্যাজ আ মুসলিম ইউ ক্যান ডু দ্যাট, আপনি এটা করতে পারেন না। তারপরে আমরা এটাকে সংস্কৃতি, এটাকে আমরা আধুনিকতা বলে চালাচ্ছি। আপনার শিক্ষার মুখে আমি লাথি মারি যে শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে, আপনার শিক্ষার মুখে লাথি মারি যে শিক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করে। অন্তর থেকে কমসে কম আপনাকে ঘৃণা করতে হবে, ছি, লজ্জা করা দরকার আমার, এরকম করতে হবে আপনাকে, মন থেকে বলতে হবে ছি, একজন মুসলমান কি করে দাঁড়িয়ে খেতে পারে, দাঁড়িয়ে দেখার পরে একজন মুসলমান কি করে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে পারে, ছি বলাদের সামনে থুতু ফেলে দিয়ে চলে আসতে হবে আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন। তারপরেও নবী, তবেই আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা হবে। হযরত উমরের থেকে আপনি দামি নাকি? হযরত আবু বকর উসমানের থেকেও আপনি দামি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন চেয়ারে বসে, টেবিলে বসে, চৌকিতে বসে খাননি, নিচে বসে খেয়েছেন, চেটে চেটে খেয়েছেন। দাওয়াতের বাড়িতে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দাওয়াতের বাড়িতে খাচ্ছেন, চেটে চেটে খাচ্ছেন, আর কিছু লোক দেখে বলছে দেখেছো এই মুহাম্মদের উম্মত খেতে পায় না, একেবারে সে আদা খেলেন। এই কথা যখন হযরত ওমরের কানে গিয়েছে, ওমর বলছে কে বলেছে কথা? আমার নবীর শানে আমার নবী যেটা বলে গেছে সেটা মানতে আমাকে কেউ নিকৃষ্ট বলুক, খারাপ বলুক, কেউ বলুক, মূর্খ বলুক, যা ইচ্ছে তাই বলুক, আমার রসুলকে খুশি করার জন্য আমি চেটে চেটে খাবো, কারণ আমার রসুল যেটা শিক্ষা দিয়েছে আমি সেটাকেই সব থেকে আধুনিক মনে করি। এইটা আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা থাকা দরকার ছিল। প্রত্যেকটা মুসলমান মাথায় টুপি দিলে আধুনিক হওয়া যায়, এইটাকে ভাবনা চিন্তা করার দরকার ছিল। প্রত্যেকটা মুসলমান পুরুষের দাড়ি রাখলে আধুনিক হওয়া যায়, এই চিন্তা ভাবনা রাখার দরকার ছিল। কিন্তু আমি একজন মুসলমান, দাড়ি রাখলে আমাদেরকে ব্যাকডেট লাগে, দাড়ি রাখলে আমাদেরকে চাচা চাচা লাগে, আমরা নিজেরা তাই ভেবে নিয়ে বসে আছি।
তুমি কি জানো তোমার দাড়ি কাটার কারণে পুরুষত্ব নষ্ট হয়? তোমার দাড়িটা কাটার কারণে, প্রতিদিন দাড়িতে ব্লেড ঠেকানোর কারণে পুরুষত্ব নষ্ট হয়, পৌরুষিক ক্ষমতা, পুরুষের যে ক্ষমতা, সেই ক্ষমতা দিনে দিনে লাঘব হয়, সেটা হ্রাস পায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা বিজ্ঞানসম্মত। তো 14 গোষ্ঠীর বিজ্ঞান আরো 100 বছর যদি গবেষণা করে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গবেষণার সাথে পারবে না। মাথায় টুপি দেওয়ার পিছনেও কারণ আছে। মাথায় ছাতা দেওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি শিখিয়েছেন। মাথায় ছাতা দেওয়ার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি শিখিয়েছেন। মুখে খালি রাখার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখা শিখিয়েছেন পুরুষত্ব বজায় রাখার জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঞ্জাবি পায়জামা পরে পুরো শরীরটাকে ঢেকে রাখার শিক্ষা দিয়েছেন। পর নারী, পর স্ত্রী, অন্য কারো থেকে নিজের শরীরটাকে আকর্ষণীয় হওয়া থেকে দূরে থাকার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তুমি কিসের আধুনিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না, পৃথিবীতে কোনোদিন আর নাই, আর আগামীতেও কোনোদিন থাকবে না। শুধু তুমি মেনে নিতে পারোনি। ইউ ডোন্ট লাভ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ ডোন্ট রেসপেক্ট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই পারেননি, ভালোবাসতেই পারেননি। ভালোবাসলে দাড়িটা মডার্ন মনে হতো, ভালোবাসলে পাঞ্জাবি পায়জামাটা মডার্ন মনে হতো, ভালোবাসলে মাথায় টুপি দেওয়াটা ব্যাকডেট মনে হতো না, ওটাকে মডার্ন মনে হতো। ভালোবাসলে বাবরি চুল রাখাটা মডার্ন মনে হতো। ভালোবাসলে দ্বিতীয় বিবাহ করা, তৃতীয় বিবাহ করা, চতুর্থ বিবাহ করা মডার্ন মনে হতো। কিন্তু ভালোবাসতে শিখনি, এই জন্য তোমরা 4টে বিবাহটাকে তোমাদের মডার্ন মনে হয় না, চরিত্রহীন মনে হয়। আর একটা স্ত্রী রেখে 4টে মেয়ের সঙ্গে, পর নারীর সঙ্গে পরকিয়া করাটাকে, উল্টো পাল্টা জায়গায় খরচা করাটাকে, জেনা করা, ব্যভিচার করা, এটাকে তোমরা বলো যোগ্যতা আছে, এমনি পারে? টাকা পয়সা পকেটে গুনতে হয়। 4টে মেয়ের সাথে সম্পর্ক করা অত সোজা কথা না। আমরা অন্য কায়দায় নিয়ে নিই, মানে 4টে মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক রেখে পরকিয়া করে জেনা করতে পারলে আমাদের দেশে সে আবার গ্রেট হয়ে যায়। আর আমাদের দেশে কেউ যদি 4টে বিয়ে করে কষ্ট করে কোন রকম কাজকর্ম করে সংসার চালিয়ে স্ত্রীর খাবারের ব্যবস্থা করে দেয়, ওকে বলে দেখো লোকটা কি দেয়, দেখো চরিত্রহীন পাঁঠা, বলবেন না? হায় হায় হায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে নিকৃষ্ট করে দেখছো, আর তোমার চরিত্রটাকে দামি করে দেখছো। আমার আপনার ঘরের চরিত্র এটাই।